নমস্কার সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ইনস্ট্যান্ট কালাকাদ তৈরি করব, তাও আবার 10 মিনিটে। একদম পারফেক্ট দোকানের মতো কালাকাদ, কোনো ঝামেলা ছাড়াই তৈরি করব। তাহলে চলো আজকের মজাদার রেসিপি শুরু করা যাক। ইনস্ট্যান্ট কালাকাদ বানানোর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি 150 গ্রাম। প্রথমে পনিরগুলোকে হাতের সাহায্যে ক্র্যাশ করে নিয়েছি। চেষ্টা করবে যেন পনির মালাই পনির হয়, তাহলে মিষ্টিগুলো খুবই স্মুথ হবে। আর যদি মালাই পনির না পাওয়া যায় তাহলে নর্মাল পনিরও ইউজ করতে পারো। পনিরের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ চিনি। তারপর পনিরটাকে ভালোভাবে হাতের সাহায্যে ময়াম দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অয়েল রিলিজ করছে। ময়াম দেওয়া হয়ে গেলে আমরা একটা পাশে সরিয়ে রেখে নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এখানে 2 কাপ দুধ। দুধ হালকা গরম হলে এখানে দিয়ে দিতে হবে 4 চামচের মতো গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অনবরত জাল দিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুধ ঘন হয়ে আসছে। দুধ ঘন হয়ে আসলে মেখে রাখা পনির দিয়ে অনবরত হাতা বা খুন্তির সাহায্যে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর এখানে দিয়ে দেবো আমরা এলাচ গুঁড়ো, দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, কারণ খুব তাড়াতাড়ি সলিড ফর্মে কিন্তু চলে আসবে, মানে ঘন হয়ে আসে। দেখো এই স্টেজে আমরা নামিয়ে সন্দেশের মিশ্রণটি একটা পাত্রে ঢেলে নেব। যেই পাত্রে ঢালবো একটা বাটার পেপার আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম। তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে ঘিও ব্রাশ করে নিতে পারো। মিশ্রণ ঢালার পর এবার ভালোভাবে সেট করে নিতে হবে। তারপর আধ ঘন্টা এমনি রেখে দাও। আর যদি আরও তাড়াতাড়ি পেতে চাও তাহলে ফ্রিজে রেখে দিলে আরও তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আধ ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিজেদের পছন্দ মতো পিসেস কাট করে নাও। এই পুরো প্রসেসটা দুধকে কেটে নিয়ে ছানা তৈরি করেও করা যায়, তাহলে সময় লেগে যেত অনেকটা। আর এই কর্মব্যস্ততার সময় তাই আমি এই শর্টকাট অ্যাপ্লাই করে বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট পনির কালাকাদ। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে বা কোনো অনুষ্ঠানে এই ইনস্ট্যান্ট পনির কালাকাদ তো বানানোই যায়, তাই না? অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।